ইউটিউব ভিডিওকে নিজের চ্যানেলে প্রমোট করে নিতে পারেন। কিভাবে? আপনার ভিডিও চলাকালীন আই কার্ডস বা আই বাটন এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে আপনি প্রমোট করে নিতে পারবেন। এখানে বলে নিই, যারা এই বিষয়ে জানেন না, আই কার্ডস বা আই বাটন এবং এন্ড স্ক্রিন কি, এই শব্দগুলো যদি আপনি প্রথম শুনে থাকেন তাহলে ভিডিও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে কিন্তু আপনি সবকিছু বুঝে যাবেন। আই কার্ডস হচ্ছে ভিডিও চলাকালীন আপনি কিন্তু যেখানে খুশি আপনি যদি বলেন যে আমার আই বাটনেতে দেওয়া আছে এই ভিডিওটি যে দেখতে পারেন, সাপোজ ধরুন আমার এই আই বাটনেতে যে ভিডিওটা দেওয়া আছে এই আই বাটনে ক্লিক করে আপনি কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক এইভাবে যদি আপনি বলেন, আই বাটনে যদি আপনি কোনো ভিডিও দিয়ে থাকেন, আই বাটন ঠিক এইরকম ভাবেই শো করবে। এই আই বাটনে ক্লিক করলেই কিন্তু দর্শক সাথে সাথে আপনার ভিডিওটি চলে যাবে এবং ভিডিওটি দেখতে পাবে। এটাই হলো আই বাটনের কাজ। এবারে ইন্ড স্ক্রিন হচ্ছে, প্রথমে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ইন্ড স্ক্রিন লাগান তাহলে কিন্তু ভিডিওটি আবছা হয়ে যাবে এবং আপনি যে আপনার যে মূল ভিডিও সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে না। সেই কারণে আপনি ভিডিও শেষে এন্ড স্ক্রিনটা লাগাবেন, তাহলে কিন্তু দর্শক ভিডিওটি যখন শেষ পর্যন্ত দেখবে, শেষেতে যে কিন্তু আপনার ভিডিও থাম্বনেল শো হবে, সেই থাম্বনেলের উপর যখন ক্লিক করবে তখনই কিন্তু আপনার এন্ড স্ক্রিনের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে সরাসরি চলে যাবে এবং সেই ভিডিও দেখতে পাবে। এইগুলি যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেইগুলোতে কিন্তু আবার নতুন করে ভিউজ আনতে পারবেন এবং পুরনো ভিডিওগুলোকে র্যাঙ্ক করে নিতে পারবেন। আশা করি বুঝে গেছেন আই কার্ডস বা আই বাটন এবং এন্ড স্ক্রিন কি। তো চলুন এবারে এইগুলো আপনার ভিডিওতে কিভাবে ইউজ করবেন, কিভাবে ভিডিওর মধ্যে লাগাবেন, তো সেটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, আপনি কি আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম ধরনের নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকুন এবং সবাই সুস্থ থাকুন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানেতে সার্চ করবেন ইউটিউব স্টুডিও বলে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এটাকে প্রেস করে রাখবেন, ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন, নিউ ট্যাব ওপেন হয়ে যাবে, এটাকে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো তারপরে এখানেতে আপনি যে ভিডিওটার এন্ড স্ক্রিন লাগাতে চাইছেন বা আই কার্ড বা আই বাটন লাগাতে চাইছেন সেটাই কিন্তু আপনি এখানেতে ক্লিক করবেন। তো আমি কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত ভিডিওগুলো শো হবে। তো আপনি যে ভিডিওটার মধ্যে আই কার্ডস বা আই বাটন এবং এন্ড স্ক্রিন লাগাতে চাইছেন তো সেই ভিডিওটা এখানেতে ক্লিক করবেন। সাপোজ ধরুন আমি এই ভিডিওটার এন্ড স্ক্রিন লাগাতে চাইছি, এই ভিডিওটাতে ক্লিক করব। ভিডিওটাতে ক্লিক করার পরে দেখুন সাইডেতে ভিডিও এখানেতে দেখুন নিচেতে লেখা আছে সাবটাইটেল এন্ড স্ক্রিন আই কার্ডস। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আই কার্ডস আপনি কিভাবে লাগাবেন। তো আই কার্ডস লাগানোর জন্য কিন্তু এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি যেখানে লাগাতে চাইছেন সেখানে এই যে লম্বা যে দাড়িটা আছে এই দাড়িটা সেখানটাতে রাখবেন। ধরুন আমি এই ভিডিওটার এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে এই আই কার্ডস বা আই বাটনটা লাগাতে চাইছি। তারপরে আপনি এখানেতে ভিডিও চুজ করে নেবেন। তো ভিডিও আপনি চুজ করতে পারেন, এখানে প্লেলিস্ট চুজ করতে পারেন, চ্যানেল চুজ করতে পারেন, চ্যানেলের লিঙ্কও এখানে দিতে পারেন। তো আমি এখানেতে ভিডিও আই বাটনে দিয়ে রাখতে চাইছি। তো আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেতে দেখুন আমি এই ভিডিওটা এখানেতে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু কাস্টম মেসেজ এখানেতে কিন্তু লিখে রাখতে পারেন। এই কারণে আপনি এই ভিডিওটা দেখুন। তো এটা কিছু লিখে এটাকে সেভ করে দিলেই কিন্তু এই জায়গাটাতে দেখুন এই যে ভিডিওর এরকমভাবে ঠিক শো হবে। এইভাবে কিন্তু ভিডিওটা শো হবে। ঠিক এইভাবে কিন্তু ভিডিওটা চলার সময় এইটা শো হবে। দিয়ে এখানেতে সেভ করে দেবেন। তারপরে কিন্তু
ঠিক এইভাবে কিন্তু আপনি আই কার্ডস বা আই বাটন ভিডিওর মধ্যে লাগিয়ে নিতে পারবেন, দিয়ে কিন্তু আপনার পুরনো ভিডিওকে প্রমোট করতে পারবেন। এরপরে দেখাবো ইন্ড স্ক্রিনে আপনি কীভাবে লাগাবেন। তো ইন্ড স্ক্রিন লাগানোর জন্য আবার সেম প্রসেস, এখানটাতে ইন্ড স্ক্রিন লেখা আছে, এটার পাশে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই যে লম্বা দাঁড়িটা আছে এটা শেষ 20 সেকেন্ডের মধ্যে রাখবেন। এটা আপনি প্রথমেও লাগাতে পারেন। তো প্রথমে লাগালে কী হবে দেখুন, এই যে ভিডিওটা চলছে না, এর সামনে একটা ওয়াটারমার্ক টাইপের চলে আসবে এবং যে ভিডিওগুলো আপনি প্রমোট করতে চাইছেন সেই ভিডিওগুলো সামনেতে শো হবে। কিন্তু যে ভিডিওটা নিয়ে আমি ডিটেলস বলতে চাইছি সেই ভিডিওটা কিন্তু আবছা দেখাবে, তো ভালো দেখাবে না। সে কারণে কিন্তু এটা প্রথমের দিকে না লাগিয়ে শেষ 20 সেকেন্ডের মধ্যে এটা দিলে সবথেকে ভালো হবে। তো আপনার ভিডিওটা যখন শেষ পর্যন্ত অডিয়েন্স দেখবে, দেখার পরে শেষ 20 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা শো হবে। আপনি দুটো ভিডিও এইভাবেও লাগাতে পারবেন, একটা ভিডিও বা একটা সাবস্ক্রাইব লাগাতে পারবেন, মানে হচ্ছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো এটা প্রেস করে। আর এখানেতে একটা প্লে লিস্ট বা একটা সাবস্ক্রাইবার লাগাতে পারবেন। দুটো ভিডিও এরকম পাশাপাশিও লাগাতে পারবেন। তো আমি এই প্রথমের অপশনটা এরকম স্টাইলে রাখতে চাইছি। তো আমি এই প্রথমের অপশনটা চুজ করছি। তারপরে আপনি এখানেতে ভিডিও চুজ করে নেবেন কোন কোন ভিডিও লাগাতে চাইছেন। তো এখানে প্রথমের অপশানটা যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিকলি কিন্তু যে ভিডিওটা রিসেন্ট আপলোড করেছেন সেই ভিডিওটা অটোমেটিক এখানেতে ইউটিউব শো করাবে। আর 2 নম্বর অপশান যদি আপনি চুজ করেন বেস্ট ফর ভিউয়ার্স, তো এইটা যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো এখানেতে শো করাবে। আর নিচেরটা যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও লাগিয়ে নিতে পারবেন। তো আমি এখানে আমার ভিডিও লাগিয়ে নিয়েছি। আমার আগে থাকতে অলরেডি ভিডিও এখানেতে লাগানো আছে, ইন্ড স্ক্রিন লাগানো আছে। তো আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে দেখুন কীরকম দেখাচ্ছে, দেখুন এরকম শো হবে। দিয়ে এখানেতে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। ঠিক এইভাবেই আপনি কিন্তু আপনার ভিডিওতে আই বাটন বা আই কার্ডস এবং ইন্ড স্ক্রিন লাগিয়ে নিতে পারবেন। আপনার পুরনো ভিডিওগুলোকে কিন্তু আবার নতুন করে র্যাঙ্ক করিয়ে নিতে পারবেন। তো আপনি যদি ভিডিও থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা যদি না জানেন তাহলে কিন্তু আমার বাঁ দিকের ভিডিওটি দেখতে পারেন, এবং আপনি কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা যদি না জানেন তাহলে ডান দিকের ভিডিওটি ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন।